বন্ধুরা, আজ আমরা আলোচনা করব বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ এই দুই বাংলার মধ্যে কে বেশি উন্নত। ভাষা এক, সংস্কৃতি কাছাকাছি, ইতিহাসও একসময় অভিন্ন ছিল, তবুও আজ উন্নতির ক্ষেত্রে তাদের পথ আলাদা। বাংলাদেশ একটি স্বাধীন দেশ। 1971 সালে স্বাধীন হওয়ার পর নিজস্ব অর্থনীতি ও নীতি অনুযায়ী এগিয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গ ভারতের একটি রাজ্য, যার উন্নতি অনেকাংশে ভারতের কেন্দ্রীয় নীতি ও অর্থনীতির সাথে যুক্ত। বাংলাদেশ বর্তমানে দক্ষিণ এশিয়ার অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি। গার্মেন্টস শিল্প বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। বাংলাদেশের মাথাপিছু আয় এখন প্রায় $3000 বেশি, যা ভারতের গড় মাথাপিছু আয়ের থেকেও বেশি। অন্যদিকে পশ্চিমবঙ্গ কৃষি ও সার্ভিস সেক্টরের উপর নির্ভরশীল। শিল্পায়নে খুব ধীরগতি, ফলে ভারতের অনেক রাজ্যের তুলনায় মাথাপিছু আয় এখানে কম। বাংলাদেশ পদ্মা সেতুর মতো মেগা প্রজেক্ট দিয়ে সারা বিশ্বকে তাক লাগিয়েছে। ঢাকা মেট্রো রেল শহরে উন্নয়নের নতুন পথ খুলেছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের মূল শক্তি হল কলকাতা মেট্রো, হাওড়া ব্রিজ ও আইটি হাব। তবে নতুন বড় প্রকল্পের সংখ্যা তুলনামূলকভাবে কম। বাংলাদেশে নারী শিক্ষার হার দ্রুত বেড়েছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজও বাড়ছে। পশ্চিমবঙ্গে আছে প্রেসিডেন্সি, যাদবপুর, আইআইটি খড়গপুর, আইআইএম কলকাতার মতো বিশ্বমানের প্রতিষ্ঠান। এছাড়া কলকাতার সরকারি স্বাস্থ্য ব্যবস্থা তুলনামূলকভাবে সস্তা ও সহজলভ্য। বাংলাদেশে দারিদ্র্যের হার গত 20 বছরে অনেক কমেছে। শহরে মধ্যবিত্ত শ্রেণীর উত্থান ঘটেছে। তবে ঢাকায় যানজট ও জনসংখ্যার চাপ এখনও বড় সমস্যা। অন্যদিকে পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের সুযোগ কম। অনেক যুবক অন্য রাজ্যে বা বিদেশে চলে যাচ্ছে। তবুও কলকাতার জীবনযাত্রা ভারতের অন্য মেট্রো শহরের তুলনায় অনেক সহজ। তাহলে কে বেশি উন্নত? অর্থনৈতিক সূচকে বাংলাদেশ অনেকটা এগিয়ে যাচ্ছে। শিক্ষা ও সংস্কৃতিতে পশ্চিমবঙ্গ এখনও শক্তিশালী। সুতরাং এক কথায় বলা কঠিন হলেও বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে আর পশ্চিমবঙ্গ কিছুটা স্থবির হয়ে আছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো।